সরি অভিনব দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, দেখো আজকে যেটা আমরা বেসিক্যালি করছি এটা জাভার কিছু ম্যাথামেটিক্যাল ফাংশন আমরা আলোচনা করব, যে ম্যাথামেটিক্যাল ফাংশনসগুলো দিয়ে আমরা কিছু লাইব্রেরি ফাংশন ইউজ করব, যেমন math.pow যেটা পাওয়ার ক্যালকুলেট করতে ইউজ করা হয়, math.sqrt যেটা স্কোয়ার রুট ক্যালকুলেট করতে ইউজ করা হয়, math.cvrt যেটা কিউব রুট ক্যালকুলেট করতে ইউজ করা হয়, math.max যেটা ম্যাক্সিমাম নাম্বার ক্যালকুলেট করতে ইউজ করা হয়, math.min যেটা মিনিমাম নাম্বার ক্যালকুলেট করতে ইউজ করা হয়। So how to calculate library function? Today our motto is to calculate library function in Java. So how to do this? Go to new class option, then library. Type the name as library. Now we are taking the value Control A and backspace, class library, so now public static void main string args. Here we are closing the bracket. Now here we are taking few variable. Here we are taking import java.util.star. So import java.util.star এর মানে হচ্ছে আমরা ইউজার ইনপুট নেবার জন্য ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসকে ইউজ করছি। স্ক্যানার ক্লাসকে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। স্টারটা মুছে দিয়ে স্ক্যানার কথাটাও লিখতে পারি, একই ব্যাপার। সো উই ক্যান রাইট ডাউন দিস স্টেটমেন্ট অলসো। ওকে, স্টার মুছে স্ক্যানারও লিখতে পারি। নাও আই এম টাইপিং yes scanner sc equals to new scanner system.in system.out.println system.out.println enter base and power. Enter base and power. So আমরা এখানে কিছু ভেরিয়েবল নেব, ইন্টিজার a, b দুটো ভেরিয়েবল নিচ্ছি। সো a equals to sc dot next int এবং b equals to আবার একটা ভেরিয়েবল নিচ্ছি sc dot next int। এবার আমি যদি লিখি একটা ভেরিয়েবল যেটা c এবং d, সো দুটো ভেরিয়েবল নিচ্ছি। c এর মধ্যে লিখছি math dot sqrt a, b। Error found in class. Here I have to import one class. আচ্ছা, sqrt ডাবল ইউজ করতে হবে কারণ কি এর লেন্থটা বেশি হয়ে যাচ্ছে সি এর মধ্যে। তাছাড়া আমাকে ইম্পোর্টও করতে হবে কারণ আমি এই ইউজ করছি ম্যাথ
ক্লাস ইউজ করছি, ডবল সি লিখব এবং ডি লিখব। আচ্ছা, এখানে তাও এরর আসছে, বিকজ আই এম ইউজিং import java.lang.math, কারণ ম্যাথ ইউজ করছি, C and D. Okay, A and B also in double. I am taking all the variables in double. So using next double. আমরা next double কেন নিচ্ছি? Because we are taking double variables. Next in means we are taking integer variable. Here also error. স্কয়ার রুটে দুটো ভেরিয়েবল হয় না, স্কয়ার রুটে একটাই ভেরিয়েবল, সেটা পাও হবে ওকে, আমি একটা ভেরিয়েবল ইউজ করছি কারণ স্কোয়ার রুট একটার ওপরই হয়, 4 এর স্কোয়ার রুট 2 আসবে, তো পাওয়ার কেন হবে, তাই না? তো ঠিক আছে, c.mat sqrt a লিখেছি। এবার আমি ডি ভেরিয়েবল মধ্যে পাওয়ার বের করছি, তাহলে math.pow, যার মধ্যে আমি a, b লিখে দিচ্ছি। এবার আমি সিডি কে প্রিন্ট করছি, system.out.println a এর ভ্যালুটা হচ্ছে প্লাস a, b এর ভ্যালুটা হচ্ছে প্লাস b। এগেন আমি শো করছি স্কোয়ার রুট c প্লাস c power of a and b is d। সো আমি এবার দেখতে চাইছি আমার আউটপুট কি আসছে। দেখো কোনো এরর নেই। সো ভ্যালুটাকে আমি রান করাচ্ছি লাইব্রেরি বলে, যখন রান করাচ্ছি আমি দেখতে পাবো এবার ঠিকঠাক আসছে কিনা। ফার্স্টে বলছে এন্টার দ্য বেস এন্ড দ্য পাওয়ার, কোথায় গেল উইন্ডোটা, এন্টার বেস এন্ড পাওয়ার। সো বেসটাকে আমি দিতে চাইছি 10, তার পাওয়ার হচ্ছে 2। সো স্কোয়ার রুট কত হবে, 10 এর স্কোয়ার রুট আসছে 3.16 অ্যান্ড পাওয়ার কত আসছে, আচ্ছা আমি একটুখানি রিরান করাচ্ছি। ধরো বেস দিচ্ছি 4, পাওয়ার দিচ্ছি 2, দেখো এটা ঠিক আছে। দেখো 4 দিয়েছি বেসে, পাওয়ার দিয়েছি 2। সো এ হচ্ছে 4, বি হচ্ছে 2, স্কোয়ার রুট সি যেটা হচ্ছে এ এর স্কোয়ার রুট বেরিয়েছে, এটা 2, এবং পাওয়ার কি হচ্ছে এ অফ বি মানে 4 এর স্কোয়ার মানে 16। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে যদি সুন্দরভাবে ডিসপ্লে করা হয় তাহলে এটাকে এইভাবে ডিসপ্লে করো, দ্যাট উইল বি বেটার।
মেশিনটা প্রচুর হ্যাং করছে। কি হচ্ছে বলতো মেশিনটা? আচ্ছা দেখ, স্কোয়ার রুট ভালো করে দেখো, এবার ভালো করে দেখো একবার সামটা আউটপুটটা। বেস বলো যে কোনো একটা 16 and পাওয়ার বলো 2। সো স্কোয়ার রুট 16 এর স্কোয়ার রুট 4 and তাহলে 16 এর স্কোয়ার কত হবে? 256, রাইট? বুঝতে পারলে? অভিনব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Now the next part we will do how to calculate maximum of two numbers. So just take two numbers, so max কি করে হবে? system dot out dot println maximum. So maximum, what function we have to use? Math dot max, right? A comma B. C. It will calculate maximum of two numbers. Math dot max. It will calculate the maximum of two numbers. Math dot mean minimum of two numbers. What will be the function? Minimum. So minimum of two number. Math dot mean 8. What is the ceiling? Ceiling is the upper value. So what is the ceiling value? Math dot cell. Math dot কি বললাম? Math dot cell. What will be the lower value? Math dot floor. So lower value would be math dot floor. So okay, math dot floor. Anything else? Math dot round. Sir, round, random. Random, math dot random. The floor. Round, math dot round. Now run all this code. Compile. Any error are there? There's so much error. काला है
टेक्निकल डिफिकल्टी 3 भाई you can ignore it Error found. Where is the error? Method random. What is the spelling of random? RANDOM सही तो है. Okay, I am omitting random. Just random I will show you in the separate program. See the output. Enter the base and power. Sir, Like base is 16 4 and power is 2. So take square root 2. Square is 16. Maximum 4. Minimum 2. Ceiling 4. Float 2. Round 4. Right? Okay, now I am taking another part for ceiling and round. So right now I am taking the value in such a way 4.100 and 2.25. Clear? Now enter. See, square root of 4.1 would be this one and square would be this one. Maximum 4.1, minimum 2.25. Ceiling would be 5 because 4.1 is the middle value and ceiling the upper value would be 5 and 2.25 is the middle value, so floor would be 2 and the round of 4.1 should be 4. Clear? বুঝতে পেরেছিস? So what if it is 4.50? What you need to find? Sir, round. That will be 4.5. Sir. The round up would be 5 because after 5 it will go to the next integer. But sir, it is 4.50. Nothing, not required. I am showing you. স্যার হ্যাঁ বাবু বল. স্যার আমি দেখছি কি আমি না জাভা গ্রুপের মেম্বারে আছি না হোম টিউশনে আছি স্যার. তুই জাভা গ্রুপে নেই? Okay, now I am showing how to calculate random. Abhinav, হ্যাঁ স্যার. how to calculate random? Just see. ওকে স্যার. Now I am just taking another program for random. That is random. Class random. Class random. Int A equals to 10. Double D for I equals to 0, I less than equals to 10, I plus plus, D equals to math dot random system dot out dot println public static void main
args ছিল না এখানে c publish static void main string args class random করতে পারবেন হ্যাঁ স্যার ব্যাস পুলিশ তো আছে সেই প্রবলেম স্ট্যাটিক র্যান্ডমের জন্য আনসারগুলো এখানে আনসারগুলো মানে কি এখানে আনসারগুলো খুলেছিলি এগুলোর মানে ইকুয়েশন মানে তো আরে ইকুয়েশন মানে জানি না ইনইকুয়েশন করছে ইকুয়েশন মানে কি জানি না ফাংশন মানে কি variable d might not have been initialized ম্যাথ যে ফাংশন মানে c so So- in this program we are taking any 10 random numbers. For taking that random numbers we have to take one loop I equals to 0, I lesser equals to from starting from 1 sorry, and lesser equals to 10. Within that I am writing d equals to math dot random. That means within d the random number will be generated. 10টা র্যান্ডম নাম্বার বের হবে Yes. So now I am running that code. So these values having the random numbers. How many numbers of random numbers are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. But this value is more than 10. Why? If we take any number, if we take number is 1, what will be the changes? একটা ডিজিট 0.5 আছে স্যার এ তো এখানে কোথাও নেই এ নিয়ে আপনি কি করছেন Random of A or any random number, স্যার আর 10 আর 1 হ্যাঁ ন্যাচারাল নাম্বার সেই 10 আর 1 এর একটা যদি আমাকে চাই একটা র্যান্ডম নাম্বার চুজ করা এই প্রোগ্রামে কি করে করব 10 আর 1 এর কোনো একটা র্যান্ডম নাম্বার ইকুয়েশন মানে আনসার yes now see, so d equals to math dot random. If you don't want to take it, that is I হলো একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা 1 থেকে 10 অবধি যাচ্ছে, আমি এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করছি। ওকে, তাহলে এটাকে আমি রান করাই, তাহলে আমার একটা র্যান্ডম নাম্বার হবে, দেখো 8.87 একটা বড় একটা র্যান্ডম নাম্বার আছে, ঠিক আছে, 10 এর বেশি কিন্তু এখানে 10 এর বেশি কেন থাকছে? কেন কি আমি তো লুপ নিচ্ছি 1 থেকে 10, তো কেন আমার 10 এর বেশি হয়ে যাচ্ছে? আমার কোশ্চেনটা বোঝা গেল? আচ্ছা স্যার এখানে কি একটাই র্যান্ডম নাম্বার তৈরি হচ্ছে না একটাই
র্যান্ডম নাম্বার। সিস্টেমটা অর্ডার প্রিন্ট ফর লুপের ভেতরে হতো তাহলে 10 লুপের বাইরে আছে। হ্যাঁ, র্যান্ডম নাম্বার আমি মানে ডি র্যান্ডম নাম্বারই বের করে ফেলেছি, বাট আমি ওটার গ্রুপের বাইরে রেখেছি যখন প্রিন্ট করছি। এবার যদি তুমি চাও যে এইটাকে তুমি এর মধ্যে রাখবে, তোমার কোশ্চেনটা একদম ঠিক। এবার দেখো 10টা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। এ দেখো বাবু, এবার 10টা র্যান্ডম নাম্বার ওইটা ভেতরে দিয়েছে। ভেতরে দিয়েছি বলে 1 2 3 এই 4 16 5 তলায় হচ্ছে নাকি আর 16 তলায় কি বের হচ্ছে? কতগুলো ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। 16 বিট। মেশিনটা 16 না। বিটের। বেশি ডাবলের রেঞ্জ কত অবধি? ডবলের রেঞ্জ কত ও অবধি? কত মাইনাস বিট? 16 থেকে প্লাস 16। ডবল কতটা জায়গা নেয়? ডবল ইন্টিজার জায়গা কত নেয়? 4 বিট। 4 বিট ফ্লোট কতটা জায়গা নেয়? 8 বিট। 8 বিট ডবল কতটা জায়গা নেয়? 16 বিট। সেই জন্য 16 বিট নিয়েছি পয়েন্টের পর। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আর র্যান্ডম নাম্বার তখন একটা কেন হচ্ছিল? লুপের মধ্যে দিইনি বলে। লুপের বাইরে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? আচ্ছা একটা কোশ্চেন অভিনব ক্লিয়ার হয়েছে? দাঁড়া, অভিনব ক্লিয়ার হয়েছে বাবা? আমি ঠিক ঠিক বুঝতে পারিনি স্যার। দেখ, র্যান্ডম নাম্বারটা লুপের মধ্যে দিইনি বলে একটা আসছিল, যে লুপের মধ্যে দিলাম 10টা র্যান্ডম নাম্বার জেনারেট হলো। দেখ, লুপের ভেতরে দিলে 10টা মানে জেনারেট লুপে দিলে বেশি নাম্বার আসে। যা দেখতে পাবি না, আমার কম্পিউটারটা বহুত প্রবলেম করছে। না, CBSE না WB? না, ICSE? এত করছে, ঝামেলা করছে ক্লাস মেশিনটা। 8 এ পড়িস এখন ICSE স্কুলে একটা ইংলিশ সেন্টেন্সের মানে বলতে পারছিস না। ধরো বর্তমানে ওকে, থ্যাংকস। হ্যাঁ স্যার, প্রেসিডেন্ট